ওম গাম গণপতেই নমঃ। জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিন ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার আজকের রাশিফলে। আজ 8ই সেপ্টেম্বর 2025 সোমবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 21শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5টা বেজে 46 মিনিট নাগাদ, এবং সূর্যদেব অস্ত যেতে চলেছেন সন্ধ্যাবেলা 6টা বেজে 6 মিনিটে, এবং আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 9টা বেজে 18 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8টা বেজে 58 মিনিটে আনুমানিক। আজকে তিথি থাকতে রয়েছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি সকাল 6টা বেজে 46 মিনিট পর্যন্ত। তারপর শুক্লপক্ষের সপ্তমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকে নক্ষত্র থাকতে চলেছে বিশাখা নক্ষত্র সকাল 9টা বেজে 28 মিনিট পর্যন্ত। এরপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৈধৃতি যোগ সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত। এরপরে বিষকুম্ভ যোগের সূচনা হতে চলেছে। আজকে করণ থাকতে চলেছে তৈতিল করণ সকালবেলা 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। এরপরে গড়করণের সূচনা হবে। আজকের শুভ সময় অমৃত যোগ সকাল 5টা বেজে 46 মিনিট থেকে 7টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকবে, এবং সকালে 9টা বেজে 52 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর দুপুরবেলায় 1টা বেজে 18 মিনিট থেকে 4টে বেজে 37 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর সন্ধ্যাবেলায় থাকবে 6টা বেজে 18 মিনিট থেকে 8টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ আরম্ভ করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল সকালবেলা 7টা বেজে 21 মিনিট থেকে 8টা বেজে 58 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়েই চলুন, এটা আপনাদের জন্য ভালোই হবে। আজকের দিনে যমগণ্ডকাল এটাও অশুভ সময় সকালবেলা 10টা বেজে 27 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত থাকতে চলেছে। আর গুলিককাল থাকতে চলেছে দুপুরবেলায় 1টা বেজে 33 মিনিট থেকে 2টো বেজে 6 মিনিট পর্যন্ত। আর আজকের বারবেলা দুপুর 1টা বেজে 33 মিনিট থেকে 3টে পর্যন্ত থাকতে চলেছে। কর্কট রাশি ক্যান্সার 8ই সেপ্টেম্বর 2025 সোমবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ আপনার রাশির অধিপতি হলেন চন্দ্র। গ্রহের অবস্থান আপনাকে আরো বেশি সংবেদনশীল এবং কর্মঠ করে তুলতে চলেছে। এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি আনতে পারবেন। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ ফলদায়ী হবে। আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল অর্জন করতে চলেছেন। আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসার জন্য আজকের দিনটি খুবই ভালো। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ লাভের সম্ভাবনা প্রবল রয়েছে। বিনিয়োগের আগে ভালো করে গবেষণা করে নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই ইতিবাচক ফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনই। বসের চোখে আপনারা আজকে পড়বেন এবং আপনারা তাকে যথেষ্ট রেসপেক্টও করবেন। পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য নতুন শুভ ফল পেতে চলেছেন। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে আপনাদের চলেছে। কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার আজকের দিনে আপনাদের সম্ভাবনা প্রবল। আপনারা একনিষ্ঠায় পড়াশোনা করে যান, এতে আপনারা সফলতার দিকে অনেক গুণ এগিয়ে যাবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন?
অর্থের দিক থেকে আজকের দিনটি আপনাদের খুবই ভালো। আকস্মিক অর্থ লাভের সুযোগ আপনাদের কাছে আসতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাদের বিরত থাকা প্রয়োজনীয়। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করলে আপনারা ভবিষ্যতে কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন। আজকের দিনটি টাকা পয়সার লেনদেনের জন্য খুবই একটি ভালো দিন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে আপনাদের সম্পর্কের মধ্যে। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে। অবিবাহিতরা কোনো নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় হয়ে দাঁড়াবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের বেশ ভালো থাকতে চলেছে। আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ অনুভব করতে পারবেন, তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন। আজকের দিনে আপনারা কাজের ফাঁকে রেস্ট নিন এবং পর্যাপ্ত বিশ্রাম করুন। আর আপনারা আজকের দিনে পর্যাপ্ত জল পান করুন, এতে আপনাদের শরীর বেশ সুস্থই থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা। এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে আপনারা কাছে রাখতে পারেন, এতে আপনারা ইতিবাচক ফল পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 2। প্রতিকার: শিব পূজা করলে আপনার মন আজকে শান্ত হয়ে উঠবে এবং সকল বাধা আপনাদের দূর হয়ে যাবে। আজকের দিনে আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন, এতে আপনাদের গ্রহের অবস্থানগুলো ধীরে ধীরে অনুকূলের দিকে চলে আসবে এবং আপনারা ভবিষ্যতে ভালো ফল পেতে চলেছেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, হলদিয়া এবং কলকাতা অঞ্চলের 8ই সেপ্টেম্বর 2025 হুগলি নদীতে সম্ভাব্য যে জোয়ার ভাটাটি হতে চলেছে সেই সময়সূচি নিয়ে আজকের দিনে আমি আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলটি, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:14 দিকে এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকালবেলায় 11:19 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধেবেলায় 6:34 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 11:38 দিকে। আজকের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক দুপুরবেলা 1:55 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:04 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:25 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 1:38 নাগাদ। বন্ধুরা, এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে এগুলো একটি পরিবর্তন ঘটতে পারে, তাই আপনারা আপনাদের কাছাকাছি অঞ্চলের পঞ্জিকা একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।